গণনা যদি সঠিক হয় তাহলে এই কেন্দ্রটার এই লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের জয় নিশ্চিত। সিপিআইএমের বর্ধমান পূর্ব কেন্দ্রের প্রার্থী নীরব খাঁকে সঙ্গে নিয়ে মোগলমারি গ্রামে প্রচার সারল মোগলমারি সিপিআইএম পার্টির নেতৃত্ব ও কর্মীরা। মোগলমারি বাজারে অবস্থিত সিপিআইএমের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়। তারপর মোগলমারি গোটা গ্রাম পরিক্রমা করার সাথেই মোগলমারি বাজার পরিক্রমা করে নির্বাচনী প্রচার শেষ হয়। মোগলমারি গ্রামে সিপিআইএমের কর্মী শেখ আমির আলী সহ অন্যান্যরা বলেন, সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া হলে অবশ্যই পশ্চিমবাংলায় আমরা জিতব। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের জাতি বিদ্বেষের বিরুদ্ধে সমস্ত মানুষকে একত্রিত করার জন্য আজকে আপনাদের গ্রামে এসেছে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড নীরব খাঁ। কমরেড নীরব খাঁকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়া বিপুল ভোটে জয়ী করুন। মানুষের কথা তুলে ধরার জন্য, রাস্তার কথা তুলে ধরার জন্য লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড নীরব খাঁকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়া বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানাই। আপনাদের এলাকায় এসেছে কমরেড নীরব খাঁ, যে আগামী দিনে লোকসভায় যাবে। আপনাদের কথা বলে রাজ্য সরকারের হাত নেই। ধর্মের নামে প্রার্থী প্রচারে এসেছিলেন, কিভাবে প্রচার সারলেন? আমরা এই গোটা গ্রামটা পূর্ব বর্ধমানের লোকসভা কেন্দ্রের প্রার্থী, তাকে নিয়ে আমরা গোটা গ্রামটা কি নাম ছিল প্রার্থীর? কমরেড নীরব খাঁ। তারপর কোথা থেকে শুরু করলেন, কোথায় শেষ করলেন? মোগলমারি পার্টি অফিস থেকে সূচনা পর্ব গোটা গ্রামটা পরিক্রমা করে উত্তর পাড়া হয়ে আদিবাসী পাড়া দিয়ে নবসূত্র পাড়া হয়ে বাজার, সমগ্র বাজারটা পরিক্রমা করে মোগলমারি পার্টি অফিসে এসে আমাদের এই ভোটার পর্ব। তো কী আশা করছেন এই ভোটে? জনসাধারণ যদি রায় দেয় বা প্রত্যেকটা মানুষ যদি তাদের নিজের ভোটটা প্রয়োগ করতে পারে তো নিশ্চিত বামফ্রন্ট এই আসনে জয়লাভ করবে। গণনা যদি নির্ভুল হয়, গণনা যদি নির্ভুল হয়, গণনা যদি সঠিক হয় তাহলে এই কেন্দ্রটার এই লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের জয় নিশ্চিত। আপনার নাম? শেখ আমির আলী। আর কে কে ছিলেন প্রার্থীর সঙ্গে? আমাদের সকল কর্মীবৃন্দ ছিল।